আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা সবাই মিলে ফুচকা খাবো, তার জন্য ফুচকা ভাজতেছি। আমি এগুলো বাজার থেকে প্যাকেট কিনে নিয়ে আসছি। এখন তেলে ভাজবো। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে গেছে। আসলে আমাদের ফুচকা খেতে হলে অনেক দূরে যাওয়া লাগে, কোনো কিছু খেতে হলে ঘরেই তৈরি করা লাগে। কারণ আমাদের যে দোকানগুলো ওইগুলো অনেক দূরে এবং রেস্টুরেন্টগুলো অনেক দূরে, তার জন্য আমাদের বাসায় তৈরি করতে হয়। আসলে অনেক দিন ভাবতেছি যে ফুচকা খাবো, আব্দুল্লাহ বলতেছে ফুচকা খাবো ফুচকা খাবো, তাই আজকে সময় পেলাম, ফুচকা তৈরি করতেছি। দেখো কি সুন্দর ফুচকাগুলো ফুলে গেছে। তোমরা ইচ্ছে করলে এরকম দোকান থেকে ফুচকা কিনে এনে ঘরে ভেজে তৈরি করতে পারো। আমি এখানে ডিম, টক এবং ভর্তা, যেটাকে বলে আলু ভর্তা, এটা নিয়েছি। এখন ফুচকার মধ্যে দিয়ে এখন দিব। তোমরা দেখতে পারতেছ। আসলে ফুচকাগুলো অনেক মজা হয়েছে। আমি যে টকটা করছি এখানে আমি লেবুর টক করছি। তেঁতুল আমার ঘরে নাই, এর জন্য আমি তেঁতুলের টকটা করতে পারি নাই। আমি এখানে লেবু নিছি, লেবু দিয়ে টক করছি। টকের মধ্যে আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা এবং চিনি দিছি। তোমরা যার যেরকম ভালো লাগে ওরকম টক করে নিতে পারো, তবে আমার থেকে এটা অনেক মজা লাগছে। তেঁতুল না থাকলেও লেবু দিয়ে টক করা যায়। আসলে আমি এখানে কাজ করতেছি আর খাইতেছি, কারণ আমার তো অনেক ভালো লাগছে। দোকানেরগুলো তো ভালো লাগে না, কিন্তু বাসায় বানাইছি যে এটা অনেক টেস্ট হয়েছে, অনেক মজা লাগছে। কারণ দোকানে যেগুলো খাই দই ফুচকাটা ভালো লাগে, কিন্তু ভর্তার ফুচকাটা ভালো লাগে না বাইরে। কিন্তু আমার ঘরেরটা অনেক মজাই হয়েছে। এই তো আমার এখন সাজানো শেষ। এখন আমরা সবাই মিলে খাবো। আমাদের বানানো হয়ে গেল। তোমরা মাঝে মধ্যে প্যাকেটগুলো কিনে বাসায় তৈরি করে খেতে পারো। দোকানের থেকেও ভালো বাসারগুলো। এই যে এখন আমি এখন একটা টেস্ট